আরে শাবাশ শাবাশ। এবার আমাদের স্টিকার সবার গাড়িতে লেগে ভাঙতে ভাঙতে আমরা পৌঁছবো বঙ্কুলুম। इस बार रास्ता और भी थ्रिलिंग है, इस बार बहुत थ्रिलिंग है। सीधा एकदम নিচটা পুরো দেখা যাচ্ছে। শোনো, ইডি রেড পড়েছে, পরে ফোন করছি। বেরিয়ে পড়লাম, চললাম নামসু। সে তো কালকেই বলেছি আপনাদের, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আধ ঘন্টা লাগলো দক্ষিণেশ্বর পৌঁছতে। এতটা দেরি কোনোদিন হয়নি। প্রচণ্ড জ্যাম, সরস্বতী পুজোর চতুর্দিকে উদ্বোধন, চতুর্দিকে পুজোর প্যান্ডেল, লোকজন সব মিলে প্রচণ্ড জ্যাম। এসে ভাবলাম যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে খালি থাকবে, সোজা কল্যাণী এক্সপ্রেসওয়েতেই বেরিয়ে যাব। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতেও জ্যাম, প্রচণ্ডই জ্যাম। ধীরে ধীরে চলছে, জানি না এই ব্রিজের কি অবস্থা। এটা আমাদের ডানলপের যে ব্রিজটা, ওইটা প্যাথেটিক কন্ডিশন। যাই হোক, একটু লুজ হয়েছে। তো টিম এ আর টিম সি দুটোই বেরিয়ে গেছে এবং ওরা অলমোস্ট অর্ধেক রাস্তা পৌঁছেও গেছে আজকে। তো আমরা বেরোলাম এখন 8টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের পৌঁছানোর কথা 9টার সময় মুড়াগাছাতে, এবং ওখানে বাকি টিমের 2-3টে গাড়ি আরও আসবে এবং তারপর আমরা সোজা কৃষ্ণনগর রওনা হব। এই মোটামুটি টার্গেট। তো রাস্তায় যা জ্যাম আছে তাতে কখন পৌঁছবো, রাত্রির কটা বাজবে, কেননা 11টায় আমাদের ওখানে কৃষ্ণনগর থেকে বেরিয়ে যাওয়ার কথা। লেটস সি কি অবস্থা থাকে রাস্তাঘাটের, দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। প্রায় 13টা-12টা গাড়ি নিয়ে আমাদের এবারের ক্যাম্পিং হতে চলেছে নামসুতে এবং সুখিয়া পুকুরিতে। দুটো জায়গায় আগে থেকে বলে দিলাম, নামসু আপনারা দেখেছেন আগেও, কিন্তু এতগুলো গাড়ি নিয়ে আমি কখনো নামসুতে ক্যাম্প করিনি। তো দেখা যাক কি হয়, এখন থেকে কিছু বলবো না। দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। রাস্তা একটু ফাঁকা, কিন্তু রাস্তার অবস্থাও ভালো নয় যে খুব জোরে চালানো যাচ্ছে না। এনিওয়েজ, দেখতে থাকুন। হ্যালো, তো ফাইনালি আমরা একাই চলেছি টুয়ার্ডস কৃষ্ণনগরের দিকে। কেননা রাস্তায় কলকাতার যেমন জ্যাম দেখালাম, আমাদের বাড়ির ওদিকে সব জায়গাতেই, এয়ারপোর্টের জ্যামেতেও অনেকে আটকে গেছে। আমি আর দাঁড়ালাম না, কেননা বেশ কিছু লোকজন আগে আবার এগিয়ে গেছে টুয়ার্ডস কৃষ্ণনগরের শঙ্কর হোটেলের দিকে। তো আমরা কৃষ্ণনগর শঙ্কর হোটেলে পৌঁছবো আর দেখাবো ওখান থেকে কটা গাড়ি আমাদের সাথে জয়েন করলো আজকে। বাকি একটা বড় টিম কিন্তু সকালবেলা বেরিয়ে ওরা পৌঁছে গেছে, একদল গাজল আর একদল পৌঁছেছে গঙ্গারামপুর। তো গঙ্গারামপুরে ওরা অলরেডি আজকে ফার্স্ট ক্যাম্পিংটা শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো আমরা তো অফিস শেষ করে তারপর বেরোনো, কলকাতার জ্যাম কাটিয়ে। তো উই আর দ্য লাস্ট টিম। তো চলুন, এটা দারুণ ফাটাফাটি মজা হতে চলেছে এবারের ক্যাম্পিংটাতে। যাই হোক, যারা যেতে পারলেন না তাদেরকে আবার বলবো যে আগামী দিন প্ল্যান রাখুন, এরকম ক্যাম্পিং তো আমাদের হয়ই। তো জয়েন করুন কখনো, আনন্দটা শেয়ার করে নিন, দারুণ লাগবে। ইন দ্য মিন ওয়াইল আপনারা রাস্তাটা দেখুন, রাতের কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখন আর 80-র বাধা নেই, যদিও থাকতে পারে কোথাও লুকিয়ে, জানি না। আমি 80-র মধ্যেই চালাচ্ছি, আমার কাটা 80তেই ফিক্সড আছে। তো এরপর উঠে যাব কাপা মোড় থেকে আমরা টুয়ার্ডস NH 34 ধরে নেব, 34 ধরে সোজা কৃষ্ণনগর। ভালো লাগছে? ভালো লাগছে তো। আরে বনেটে স্টিকার লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, আমাদেরটা দাও। হ্যাঁ, নিয়ে নাও। আর কে কোথায়? ওসমান দা কই? ওসমান দা 11টা বলেছিলাম, পাক্কা 11টা বাজে। সেটাই তো বলছি। ঘড়ি কাঁটা মিলিয়ে নাও। চলো স্টিকারগুলো বার করে দিই। কৃষ্ণনগর ছাড়িয়ে আমরা রওনা দিলাম আর কুয়াশা শুরু। আরে শাবাশ শাবাশ শাবাশ, কুয়াশা। মজা আয়েগা গুরু। দেখুন কুয়াশাটা, জাস্ট কৃষ্ণনগর ছাড়িয়েছি, হালকা লেয়ার কুয়াশার। আবার পরিষ্কার এখানটা। যে জায়গাগুলোতে একটু ফাঁকা, গাছপালা কম না, সেই জায়গাগুলোতে কুয়াশার মানে আধিক্যটা বেশি। কেমন লাগছে ম্যাডাম? নাইট ড্রাইভ অলওয়েজ ফান না, অলওয়েজ ফান। তো আমরা জাস্ট এখন বহরমপুর ঢুকেছি আর প্রচুর কুয়াশা,
জাস্ট একটা বাড ব্রেক নিলাম। এবার রওনা হব টুয়ার্ডস কোথায়, এটা নামসু ডুববো না আমরা এখন, মোটামুটি ওই ডালখোলার আশপাশে। ইয়েস ইয়েস। সকাল 6টাতেও প্রচন্ড কুয়াশা, আর আমরা রায়গঞ্জ ঢুকছি, কেননা কালকে আমরা ওই দেখুন কুয়াশাটা, আরে বাপস পুরো ব্লকড। আবার কোথাও কেটে গেল। দুর্গাপুর মোড় ঢুকছি। এখন বাজে বেলা প্রায় 7:20। এখনো যা কুয়াশা রয়েছে, আমরা মোটামুটি কিষানগঞ্জের কাছে পিঠে এসে গেছি, কিন্তু এই রাস্তাতেও দারুণ কুয়াশা রয়েছে, দারুণ যাকে বলে, মানে রীতিমতন গাড়ি স্লো করে দিতে হচ্ছে জায়গায় জায়গায়। তবে সূর্য উঠছে, হ্যাঁ, একটা রাত্রির ক্রস করে আমরা একটা নতুন সকালে, আজ 23 তারিখ, 23শে জানুয়ারি। তো আমরা পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যে নামসু। আজকে অবশ্য সরস্বতী পুজোও বটে। সব মিলিয়ে আমাদের এবারের ক্যাম্পিংটা কিন্তু বেশ মজার হতে চলেছে। তো আমরা একদম পৌঁছে গেছি শিলিগুড়ির কাছে পিঠে, মাটিগাড়ার কাছেই প্রায়। এখন আমরা ঢুকবো মিরামার রিসর্ট, সামনে আছে, ওখানে ব্রেকফাস্ট করব, এটাই প্ল্যান। আর ব্রেকফাস্ট করে ফের আমরা মাটিগাড়াতে ওয়েট করব বাকি বন্ধুদের জন্য। ওরা এসে গেলে আমরা রওনা দেবো নামসুর দিকে। মাটিগাড়া থেকে নামসুর দূরত্ব মাত্র 30 কিলোমিটার। তো হোপফুলি আমরা তাড়াতাড়ি ঢুকে যাবো আজকে। लोग पहुंच गए বাগডোগরা। কালকে রাত্রে আমরা বেরিয়েছি 8টা, তারপর গুচ্ছের জ্যাম ট্যাম ঠেলে রাস্তাঘাট খারাপ মোকাবিলা করে 2 ঘন্টা ঘুমিয়ে এখন বাজছে 9:15 আর আমরা ঢুকে গেলাম বাগডোগরা। তো যে শ্যামলী বা ওই ধরনের ভলভোগুলো যে সার্ভিস দেয়, আমরাও এখন ওই সার্ভিস দিচ্ছি। হ্যাঁ, গাড়ির মাথায় নেবো এবার থেকে। এই যারা যে আসতে চাইবেন শিলিগুড়ি, তারা যোগাযোগ করতে পারেন। বেঙ্গল ওভারল্যান্ডার ভলভো সার্ভিস, ভলভো না, মহিন্দ্রা সার্ভিস। মাটিগাড়া থেকে আমরা টোটাল 5টা গাড়ি রওনা হলাম গাড়ি ধরা হয়ে। পুলিশ একটু অত্যুৎসাহী হয়ে চোখে দেখছে আর কি, কেস দেয়া যায় কাকে। গাড়ি ধরা হয়ে আমরা উঠবো এখন টুয়ার্ডস বুংকুলুং এর দিকে, এবং ওখান থেকে নামসু পৌঁছবো। তো এই রোডে বিশেষ কিছু দেখবার নেই, কিছুটা অফ রোড সেকশন আছে শেষের দিকটায়, জানি না এখন কিরম হয়ে আছে। এই রাস্তায় পাহাড় বিশেষ পড়ে না, তবু আমরা পাহাড়ের একটু সান্নিধ্য পাই, কেননা এখানে ছোটোখাটো চড়াই উতরাই রয়েছে 2-1টা। এই যেমন এই জায়গাটায় নাবজি,
ওয়েদারটা বলে পাহাড়টা দেখাই যাচ্ছে না ঠিক করে। হয়তো দেখা ক্লাউডি যায়। বলে দেখা যাচ্ছে না বিশেষ। তো এখানে গতবারও দাঁড়িয়েছিলাম মোমো খাওয়ার জন্য, ছেত্রী ফাস্টফুড রেস্টুরেন্ট। তো এবারও দাঁড়িয়ে পড়লাম। সৈকত আর আমাদের সুমন যদিরা খাবে না, ওরা এগিয়ে গেল একটু। তো আমরা এখানে দাঁড়ালাম, মোমোটা খাই, তারপর দেখা যাক কী হয়। গৌতম দা একটু গাড়িটা সেট আপ করে নিচ্ছে। এবার আমাদের স্টিকার সবার গাড়িতে লেগে গেল। गौतम का गाड़ी फुल पैक्ड। हेलो आ गया मोमो। अरे मोमो ने भी सॉफ्ट है। আচ্ছা ইফেলের সাথে মোমো বানিয়েছিল মনে আছে? ঝাল খুব একটা নেই না। আরে সেই প্রথম মোমো। দার্জিলিং আসলে তো মোমো খাওয়ার জন্য আমার মনে হয়। পয়সাটা দাদা একদম দাদাই তো দেখেন। পেট পুড়ে মোমো খেয়ে এখন আমরা রওনা দিলাম নামসুর দিকে। ওহ, ব্রেকফাস্ট যদি হয় তো তাহলে এই পাহাড়ের মোমো ব্রেকফাস্ট, এর থেকে ভালো মনে হয় আর কিচ্ছু হয় না। আর এই চড়াই উতরাই ভাঙতে ভাঙতে আমরা পৌঁছবো বঙ্কুলুম। এই সেই গ্যামন ব্রিজ সামনে, ওটা ভেঙে গেছে, আর ওর পরিবর্তে এই রাস্তা দিয়ে নিচে দিয়ে নিয়ে যাওয়া। তারপর আবার চড়াই একটু উঠা, এবং ওই মেন রোডটাতেই আবার কানেক্ট করছে। এই ব্রিজটা ভেঙেছে কিন্তু ওই যখন ওই তাবাকশি ফসি সব ধুয়ে গেল না, সেই সময় ভেঙেছে। সবাই যে গ্রুপের দিকে নজরটা থাকে, ছবি দিয়ে সবাই বালি থেকে এই আগে চলেছে গৌতমদার গাড়ি। দেখ রাস্তা একদম সোজা আছে, ভালো আছে, খাড়া তো পাহাড়ের রাস্তা হবেই, সবাই চলে আসতে পারবে আই গেস, কোনো অসুবিধা হওয়ার কথা না। যেভাবে ম্যাপ সেট করে দিয়েছি গুগল ক্যাম্প সাইট। রাস্তার এই অবস্থা দেখে সবাই ভাবছে যে কোথায় এলো এরা, কি দারুণ রাস্তা।
তোলার সময় এখানটা চাপ হবে না। ফাইনালি 4টে গাড়ি এলো, বাকি গাড়িগুলো এখনো আসা বাকি। দারুণ রাস্তা, স্মৃতির একদম মানে শেষ চূড়ান্ত মনে হচ্ছে না আমার। আসল কথা শুনবো গুরুর মুখ দিয়ে। গাল দেবে, আমি তো ভাবছি আগে লোকগুলো যা গাল দেবে। রাস্তা কেমন ছিল? কনগ্রাটস, আপনি এসছেন। বেরোতে পারবে তো? ও সবাই একে একে পেছনে পেছনে বেরো দেবো দড়ি, সবাই উঠে যাবো। इस बार रास्ता और भी थ्रिलिंग है, इस बार बहुत थ्रिलिंग है। हे नवीन जी, सৈকত, सुमन ज्योतिदा, ये है चांदनी और ये है गुनगुन, और उधर सब है आ रहे, मगर बहुत गाड़ी अभी पीछे है। 3-4 तो आगे है, उधर बैठेंगे उधर। वो तो हम इंतजाम कर दिया ना, कल का प्रोग्राम भी बना दिया, बस बस ठीक है। ऊपर में भी कर दिया है। उधर ना আমার যে জায়গায় भाभी जी, মানে ফ্রেশ শ্বাস নিতে পারি। हेलो। কিষানগঞ্জ কবে? এই যে দেখো আমি ছোট্ট একটা ইয়েতে কিছুই না। ये बिना चीनी वाला था अंकल है ना? मैं देखे आता डायरेक्टली শিলিগুড়িতে উঠেছি। আমরা এলাম ক্যাম্প সাইট। আজকের আগামী দুদিনের আমাদের ক্যাম্পিং লোকেশন নামসু, আর দারুণ জায়গা, পাশেই জল, নদী যাচ্ছে। অবভিয়াসলি বেটার। আরো একটা রোমহর্ষক জায়গায় যে যাচ্ছি আমরা, হ্যাঁ, মানে একদম রিভার বেডেতে, পিওর অফ পিট ক্যাম্পিং। অ্যাকচুয়ালি এটা পুরো কিন্তু ভেসে গেছিল হারপা বানেতে। জায়গাটা সমান নয়, ঠিক আছে, বাট মজার জায়গাগুলো। সুইমিং পুল, ন্যাচারাল সুইমিং পুল, অসাধারণ অসাধারণ জল। सीधा एकदम नीचटा पूरा देखा যাচ্ছে। आप पानी पी सकते हैं, एकदम এখানেই তো চান করা যাবে। হ্যাঁ, তো যে কাপটা বানিয়েছি ওটার আজকে ফার্স্ট ট্রাই। মানে এখনো পর্যন্ত আমরা ওটাকে ট্রাই করিনি। পুরো ডিজাইন হয়েছে, সমস্ত কিছু খাতায় কলমে পেনে পেপারে হয়েছে। এখন যাবো এটাকে ট্রাই করতে। মামন,
ফিলহাল এবার কমপ্লিট সেট আপ। জলের জন্য যে এই ট্রেটা স্ট্যান্ডিটা বানিয়েছিলাম এবার এটাও নিয়ে এসেছি। এটাও বানানো দেখালাম আপনাদের, যদিও এর কাপড়টা আরেকটু টান টান হলে জিনিসটা স্যাগ হয় না, তবে ফিলহাল এখন আমার কোনো তো অসুবিধা হচ্ছে না। এটা যদি আরেকটু টান টান হতো তাহলে ব্যাপারটা আরেকটু ভালো হতো। এই আলোটা লাগানোর বাকি আছে, ওটা এখন লাগাবো ধীরে সুস্থে। আর বাকি জিনিসপত্র একটু এখানে স্ট্যাক করে রেখেছি, কারণ এগুলো সব বেরিয়ে যাবে, এগুলো আমার কিছু নেই, বাচ্চাদের জিনিসপত্র আছে। বাকি এইসব জিনিস বেরিয়ে গেলে মোটামুটি গাড়ি রেডি। আর ফির এখানটায় টয়লেট ট্রেনটাকে লাগিয়ে দিচ্ছি, ডান, খেলা শেষ। ঠিক আছে ঠিক আছে, उसको देखना है हाँ, हाँ। ना। এই বাসন মাজাটা তুলবে না। হ্যাঁ আরে এটাই তো তুলতে হবে, তুই যে কাজ করছিস ক্যাম্পে এসে, ক্যাম্পে প্রতিটা ক্যাম্পে আমি বাসন মাজি তোলে লোকে। এ কি হয়েছে, মেয়েটা কি বলছে? আচ্ছা, मैं चली লা 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 মেরি যা। হ্যাঁ আমি একটু ডুব তো মারবই। গৌতম দা না গেলে আজকে কি করা যাবে? হ্যাঁ সব নিয়েছি। গৌতম দা আজকে যাবে না, আমাদের ছেড়ে দিয়েছে, কি করব? ভালোবাসা চলে গেল আজকে আমাদের প্রতি। এসব আলো টালো পরেও হতে পারতো, আমরাও তো লাগাবো। সেইটাই তো বলছি, আমাদের ভালোবাসাটা ভাগ হয়ে গেল। সূর্যটা ডোববার মুখে, মানে ওই পাহাড়ের পেছনে গেলেই কিন্তু ঠান্ডা জাঁকিয়ে বসবে। তার আগে যে যায় যাক, আমি তো চললাম। এ ওসমান দা, আপনি যাবেন একটু মানে সুইমিং পুলে? বৌদি দেখে এসছে, হাফ প্যান্টটা পরে নেমে আসুন দেখি। আর কখন যাবেন? রোদ্দুরটা নেমে গেলে কিন্তু তখন কাঁপুনি দেবে। এ তোমরা যাবে? চলো। রান্না তো বাড়িতেও করো। তো আমাদের প্রথমে একটা ডিসিশন হচ্ছিল যে এই যে পাথরের ওপর এই জায়গাটাতে এসে ক্যাম্প করবার, মানে এটা থেকে আরেকটু এগিয়ে নদীর ধারটাতে একদম যদি ক্যাম্প করা যেত, তাহলে একটা সুবিধা হতো যে জলটাকে খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করা যেত। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ভিউটা একটু অন্যরকম। বাট আমরা রয়েছি এখানটায়, এই যে সামনের এই মাঠটা, তাও ঠিকঠাক ফ্ল্যাট, বাট একটু ধুলো আছে, এখানটাও আছে স্টিল। এই জায়গাটা কিন্তু ফাটাফাটি। এই দেখো এখানে বসে আছে। এসে গেছে গান করতে। এই যে চলে কিন্তু চাপ একটাই, একটা ঠান্ডা লাগছে, করার কিছু নেই। ধরার নেই না, মাটিটা হড়কে নামছে। দেখে দাঁড়াও, মানে পুরো একদম ও এরকমই কিছু আনন্দের সাথে রিজুভিনেট হয়ে যাওয়া আর কি, মনটাকে ভালো করে নেওয়া, যাতে আবার সমস্ত কাজের মধ্যে ফিরে যাওয়া যায়। অফিস, কোর্ট কাছারি, সমস্ত কিছুর মধ্যে আবার নিজেদের নতুন করে ডিসকভার করা যায়। তো এই যে ছুটিগুলো পাই আমরা, তার মধ্যে কিন্তু আমরা বাঁচার রসদ খুঁজে নিই এই দুটো দিনে। যারা এখনও আমাদের সাথে জয়েন করেননি, আগামী দিনে এক্সপেক্ট করব আপনারা জয়েন করবেন আমাদের সাথে। আর এই রকম অদ্ভুত অদ্ভুত সুন্দর জায়গাগুলোতে ক্যাম্পিং হবে। চিকেন রেডি হয়ে গেল, এটা আজকে নয়, এটা কালকের জন্য। আর আমাদের কিচেনের লাইটটা দেখুন, এই লাইটটা DIY এবার বানিয়েছি। খুব সস্তার লাইট এগুলো, 10 টাকা করে চাঁদনি মার্কেটে পাওয়া যায়, কিন্তু লাইটটা যেটা আছে সেটা দেখবার মতন, বেশ গর্জাস লাইট হচ্ছে। এটা একে ভেলক্রো দিয়ে লাগিয়েছি, সো এটাকে বাইরেও টানানো চাইলে টানাতে পারেন। আর আজকে আমি এখনও ওই লাগাইনি, আমাদের যে ছোট লাইটটা রাইস লাইট, সেটা লাগাইনি, বাট কাফি ভালো লাইট হচ্ছে। দেখ একটু দেখি ভাই, এই দেখ কি সুন্দর এগুলো করা আছে। তোরা এখানে পেন্সিল দিয়ে সুন্দর করে আউটলাইন করবি,
করে দেখে দেখে হ্যাঁ না নর্মাল না এটা তো গৌতম দা, বৌদি আর পেছনে কন্যা, তিনজনে মিলে কোয়ালিটি টাইম অ্যাট নামসু। কি এটা কি ম্যাগি নাকি স্যুপ? স্যুপ। তো এখন দুজনের জন্য স্যুপ তৈরি হয়েছে। ও তুইও খাচ্ছিস? আচ্ছা, স্যুপ সবার জন্যই তৈরি হয়েছে। বাহ, কালকের বাচ্চাদের নিয়ে, নামসুর বাচ্চাদের নিয়ে যে সুন্দর একটা ড্রয়িংয়ের ওয়ার্কশপ আছে, প্রস্তুতি চলছে তারই। বাচ্চারা আসবে কাল সকালে। তো সবাই মিলে বসে এখন ওদের জন্য যে গিফট বা গুডিজের আয়োজন আমরা করতে পেরেছি, সেটাই কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে। ছোট ছোট প্যাকেটে ভরে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে কালকে। এই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তো যারা আসতে পারলেন না, অথচ এখানে এই কন্ট্রিবিউশনে যোগদান করেছেন, তাদের সবাইকে বেঙ্গল ভলেন্টিয়ারের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং আগামী দিনে আপনাদেরকেও পাশে চাইবো, যাতে এইরকম উদ্যোগে আপনারা এসে মানে আপনাদের উপস্থিতির মাধ্যমে এই ব্যাপারটাকে আরও সুন্দর করে তোলেন। তো এটা আমার রিকোয়েস্ট সবাইকেই, যে আপনারা নিহারদা মনে পড়ছে যাদের নাম, যারা আসতে পারেননি কিন্তু খুব ভেতর থেকে এই প্রয়াসের সাথে যুক্ত হতে চেয়েছেন, হ্যাঁ, তাদের কাছে আমি রিয়েলি থ্যাঙ্কফুল। আর যারা এসছেন তাদের তো কিছু বলার নেই। তো কালকের এই প্রয়াসের সমস্তটাই আপনাদের জন্য আমরা ভিডিও করব এবং দেখাবো হয়তো আগামী এপিসোডে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। বেঙ্গল ভলেন্টিয়ারের ক্ষুদ্র প্রয়াস আমরা আগামী দিনে আরও নতুন কিছু করবার কথা ভাবছি, যেগুলো সময়ের সাথে সাথে প্রকাশ পাবে। তো যদি ভালো লাগে এরকম ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে, তাহলে অবশ্যই কিন্তু যোগদান করতে পারেন বেঙ্গল ভলেন্টিয়ারের সাথে। কোনো জয়েনিং ফিস নেই আমাদের, শুধু নিজের আনন্দ, নিজের উৎসাহে জয়েন করতে পারেন। বাচ্চাদের জন্য বাচ্চাদেরই উৎসাহ দেখুন, ওরা সবাই মিলে হাত লাগিয়েছে যাতে খুব সুন্দর করে কালকে এই বাচ্চাদের জন্য গুডিসগুলোকে প্যাক আপ করে ফেলা যায়। তো আজ রাত্রির থেকে ওরা কিন্তু কাজটা এগিয়ে রাখছে। পৌঁছে আমি যাই, এমন আমি ঘর বেঁধেছি, পাহাড়ে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে সেখানে পৌঁছে আমি যাই। জানলা দিয়ে সোনা রোদের আলো যায় সে ধুয়ে মলিনতার কালো। জানলা দিয়ে সোনা রোদের আলো যায় সে ধুয়ে মলিনতার কালো। তো ক্যাম্পিং এ গান বাজনা হলো, এবার তো একটু পেট পুজোর আয়োজন না করলেই নয়। তো আজকে আমাদের গেস্ট হচ্ছে গুনগুন। গুনগুনের সাথে আলাপ করিয়েছি আগেই আপনাদের। তো আমরা সিম্পল একটু আন্ডা কারি বানাবো, আর বানাবো হচ্ছে রেডিমেড পরোটা আছে, ওটাকে একটু ফ্রাই করে নেবো, খাওয়া দাওয়া হবে আর শুয়ে পড়বো। বিছনা তো রেডিই আছে, এখন যদিও বাজছে খুবই কম, মানে 9টাই বাজেনি হয়তো, তাও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে, কারণ ঠান্ডাটা বাড়ছে, করে আমরা শুয়ে পড়বো আজকে। আর কালকে আমরা সকালবেলা রওনা হচ্ছি ক্যাপডুঙ্গার দিকে, যেটা আগেই দেখিয়েছি আপনাদের। আবারও যাচ্ছি নতুন বন্ধুদের নিয়ে। এদিকে একটু ভাজা হবে, হ্যাঁ একটু ভাজতে পারো। তো পিয়ালি না থাকলে আবার রান্না বান্না তো হয় না, টেস্টই আসে না। যা তা নয়, ম্যাটার করে, ওই শেফেদের হাতের একটা ছোঁয়া ম্যাটার করে আর কি, ওইরকমই। তো আড্ডা হলো, গান হলো, খাওয়া দাওয়া হলো। মিন্টুদার কাজ চলছে এখনো। মিন্টুদা রেডি? আর এই বালতিতে দড়ি বাঁধছো কেন?
এটা না এটা কি হয় আচ্ছা মানে তোমার ফোল্ডেবল তো হ্যাঁ হ্যাঁ জলের ভারে নিজে বসে যায় ওকে 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 হ্যাঁ হ্যাঁ জলের ভারে বসে গিয়ে আগের একবার হয়েছে এই জন্য এটাকে কিন্তু তোমাদের এই জায়গাটা অনেক কম লাগছে আমার এই জায়গাটা না এই জায়গাটা আমার দুটো ইয়ে রয়েছে কি বলে চেয়ারগুলোর জন্য চেয়ারগুলো আছে ওটা আবার ওইখানে রয়েছে বাট আমার কিন্তু এটা অনেকটা আমি জায়গা পাই আমি মানে চেয়ার বলো এই সাইডগুলোকে আমি ইউজ করি অনেক জিনিসপত্র রাখতে হুম করিনি বলে Okay. আর ওই পাশে ওই চেয়ারটাও থাকে ওই যে মেটাল এই যে এই দুটো চেয়ার আছে না 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 ওইটাও থাকে এই যে এই দুটো চেয়ার হ্যাঁ এই দুটো তো রয়েছে আমি কিনেছিলাম ওটাকে আর আলাদা করা হয়নি তাহলে ওইটা বড় হয়ে যাবে বাট হয়ে যায় না তোমাদের এতে এখানে চারটে চেয়ার আছে এইটা এইটা ওটা ওটা এক্স্যাক্টলি আমি তো সেটাই বলছি তারপরে হয়ে যাচ্ছে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না না, অসুবিধা হচ্ছে না। ওকে ওকে চারটে চেয়ার তো এটা স্করপিও এনএস সেট আপ হ্যাঁ এক্স্যাক্টলি দেখি এই পাড়াতে কি চলছে রাত্রির অবধি ও তুমি যে ঘুড়ি দেখাচ্ছ না আমাদের ও এইবার আবার সবাই মিলে এই চুপ করে এই যুক্তিতে এসো এই যে পুরীটা দেখাচ্ছে কেন এই এই পেলাম তোমার গায়ে এই যে পুরী ব্লগিং করতে চলে শোনো ইডি রেড পড়েছে পরে ফোন করছি মানে অভিষেকের বাড়িতে নাকি না না বলছে অভিষেকের বাড়িতে ইডি পড়েছে বলছি যে শোনো তুমি কেন এই সময় তোমাকে পুরী যেতে হতো সত্যি তাই মানে ও তুমি গাড়ি নিয়ে আসতে এখান থেকে একটা আমরাও যেতাম না 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 এখান থেকে এই শোনো এখান থেকে একটা পিক এন্ড ড্রপ ছিল ভুবনেশ্বর একদম একদম আরে আমি পুরী যেতাম না গেল না ও গড শুয়ে পড়েছে মোটামুটি যে যার গাড়িতে উঠে পড়েছে সৈকত অল ডান ঠান্ডাটা জমেছে হ্যাঁ ভালো মানে হাড়ে লাগছে একদম না তাহলে তোর সামনে ছবি তুলছে গে মানে আর কি করব দেখ না বিছনা রেডি দেখে যা বিছনাটা একবার এই সুমনদা শুয়ে পড়েছো ভাই ঠান্ডাতে প্রচুর ঠান্ডা শুয়ে পড় পাশেই আছি হাত মেরে ডেকে নিবি তো এর সাথেই শেষ হলো আমাদের আজকের নামসুর প্রথম দিনের ব্লগ বলতে পারেন বা স্টোরি যে আমরা কিভাবে এখানে ক্যাম্পিং করলাম কিভাবে এখানে আনন্দ করলাম সবাই মিলে সারাদিন ড্রাইভ তারপরেতে এসে ক্যাম্প সেট আপ তারপরেতে কুকিং সব কিছু নিয়ে কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স এবং সবাই ভীষণ এনজয় করেছে এই লোকেশনটাকে তো আপনি যদি এখনো জয়েন না করে থাকেন বেঙ্গল লোভাল্যান্ডের পেজে তাহলে নিচে কমেন্ট সেকশনে এবং এর নিচে দেখবেন বেঙ্গল লোভাল্যান্ডের ডিটেলস দেওয়া আছে প্লিজ ডু জয়েন টিল দেন গুড নাইট